আসসালামু আলাইকুম গাইজ, আশা করি ভালো আছেন। তো আপনার ধারাবাহিকতায় আজকে আবার আপনাদেরকে দেখাবো কিভাবে জেটস অ্যাকাউন্টে কাজ করবেন। তো এখন জেটস অ্যাকাউন্টে কাজ করতে হলে এখানে ওয়ালপেপার সেল হয় অনেক, ধরেন অনেক টাকায় সেল হয়। সরি, টাকা না, এটা হচ্ছে ডলারে সেট হয়। তো এখন আপনাদেরকে আজকে শেখাবো যে কিভাবে আসলে আপনার জেটস অ্যাকাউন্টে কাজ করতে হয় বা এখান থেকে কিভাবে কি পেমেন্ট দেয় না দেয়। এই বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো যাই হোক, আহ, আমরা যদি মাইক্রোস্টক সাইডে কাজ করি তো সেক্ষেত্রে আসলে সবার জন্যই ভালো। এটা হচ্ছে আপনার বলা যায় যে প্যাসিভ ইনকাম। তো আপনি আজকে কাজ করে রাখলেন, তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনার দীর্ঘদিন ধরে এগুলো ডাউনলোড হতে থাকবে বা আপনার আর্নিং হতে থাকবে আর কি। তো যাই হোক, আমার বেশি কথা বলবো না, আপনাদেরকে ফাইল বানানো থেকে শুরু করে কিভাবে কাজ করতে হয় সবই দেখাবো। তো চলেন কম্পিউটার স্ক্রিনে। ওকে গাইজ, হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা যাবো আমাদের জেটস অ্যাকাউন্টে। তো যাওয়ার পরে হচ্ছে আমাদের এখানে কাজগুলো করতে হবে। তো এখন কাজ করার জন্য দেখুন আমার এখানে কিন্তু হিউজ প্রোফাইল আছে বা ওয়ালপেপার আছে। আসলে এগুলোকে ওয়ালপেপার বলে। দেখুন আমি আপনার আমার পুরো ফাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গায় আসলে কাজ কেমন কি হয়, আচ্ছা আমি আগে রিপোর্ট দেখাই আপনাদেরকে। তো আমার দেখেন এখানে বেশ আর্নিং, এই যে দেখেন $2 এখানে এরকম ভাবে আসতেই আছে। তো এখন আমি আপনাদেরকে আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, এই যে আমার $50 এখানে আর্নিং আছে। তো এখন আমি যদি রিপোর্টটা দেখাই, আমি প্রোফাইলে যদি যাই, পেমেন্ট হিস্টোরি গেলাম। আচ্ছা আমি ড্যাশবোর্ডে আসি এবার। তো এখন হচ্ছে আমি স্টিল আমার কত ইয়ে আছে, ডাউনলোড আছে, সেটা আপনারা দেখতে পারবেন। আমার এই প্রোফাইল থেকে দেখুন হচ্ছে $1.68 আছে। তো এইখানে দেখুন আমি আমার পুরো যে ফাইলে ডাউনলোড হয়েছে আমি আপনাদেরকে সবই দেখাবো। দেখেন ইউনাইটেড স্টেট থেকে এগুলো ডাউনলোড হয়েছে। তো আচ্ছা আপনাদেরকে এখন দেখাই, আমি পুরো রিপোর্টটা দেখাই। ওকে, আমি হচ্ছে চলে যাচ্ছি 2023 সালে। আমি 2023 সাল থেকে এখানে কাজ করি, বাট আমার আসলে খুব বেশি একটা এখানে কাজ করা হয় না, কারণ কাজ করতে অনেক সময় লাগে। সুতরাং আমি আসলে এখান থেকে কাজ করি খুব কম। আচ্ছা আমি ডিসেম্বর মাস থেকে দেখি, আমি ডিসেম্বর মাস থেকে শুরু করছিলাম, দেখে হচ্ছে 2025 সাল পর্যন্ত আসি। আজকে হচ্ছে 2025 সালের হচ্ছে ফেব্রুয়ারি মাস, তাই তো? তাহলে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওকে ফেব্রুয়ারি আজকে হচ্ছে আমাদের 6 তারিখ। আচ্ছা তাহলে আমরা এখানে অ্যাপ্লাই দিই। দেখুন আমার হিস্টোরিতে কি পরিমাণ ডলার আর্ন করছি আমি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, আমার এখানে $39, আমার এটা একটু আমি ডিলিট করে দিয়েছিলাম। এটাতে $2 ছিল, এটাতে এরকম ছিল। দেখুন এবার আসলে প্রুফ কিনা দেখেন। ইউনাইটেড স্টেট থেকে আমার কি $34 দিচ্ছিল, ইন্ডিয়া থেকে $6, এরপরে ইউনাইটেড কিংডম থেকে $3। তো এটা আচ্ছা, তো এখন ধরেন এই জায়গায় কিন্তু আপনাকে কাজ করতে হয় হচ্ছে কিসের উপরে, নিজের আন্দাজের উপরে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনার এখানে কি লাগবে না লাগবে, ঠিক আছে, এটা একান্ত আপনাকে ফিক্সড করতে হবে। ওকে, তো এখন ধরেন আমি এইখানে যদি যাই, এখন আমি যদি একটু নিচের দিকে আসি, দেখা যাক এখানে আসলে এতগুলো ফাইল দেওয়া আছে। তো টোটাল আমার এই কাজ যেরকম করছি, তো এখন আমি এখানে আসলে, এখানে আবার ওয়ালপেপারও দেয়া যায়, আপনাদেরকে দেখাই। দাঁড়ান, এই হচ্ছে লাইভ ওয়ালপেপার, ঠিক আছে। ওকে, তো আমি এখানে যদি চেক করি তাহলে হচ্ছে দেখুন আমার এখানে ওয়ালপেপার গুলো আছে, এইগুলাও অ্যাকসেপ্ট করছে। এখানে মজার ব্যাপার কি, এখানে কোনো রিজেকশনের কোনো ইয়া নাই আসলে আর কি। হ্যাঁ, তো দেখেন এগুলোর মধ্যে আমি যদি এখন ক্লিক করি একটা, আপনি দেখতে পারবেন যে এখানে আসলে জিনিসটা হয় কি। আমি আপনাকে একটা ক্লিক করে দেখাই।
কোনটা ক্লিক করব? আচ্ছা, আমি আপনার যে অ্যাকোয়ারিয়াম আন্ডার ওয়াটার আছে এটাই আপনাকে প্লে করে দেখাই। দেখুন এখানে যদি প্লে করি, দেখতে পাচ্ছেন? এখন এইগুলো বানানো আপনাদেরকে কালকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে করতে হয় এখানে। তো দেখতেই পাচ্ছেন মানে বেশ সুন্দর ইয়েগুলো। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে, ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি আমার এই প্রোফাইলে আসলাম, আসার পরে আমি হচ্ছে এখানে সার্চ দিব, তারপরে আমি এখানে লিখব হচ্ছে পিন্টারেস্ট। ওকে, পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্টে আসলাম, আসার পরে এখন দেখুন এখানে বেশ আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমি আসলে এটা না, আমি এখানে লিখবো হচ্ছে ওয়ালপেপার। ওকে, ওয়ালপেপার, ওয়ালপেপার ফর ফোন। ওকে, এখন দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে। এখন আমার যেটা পছন্দ হয় আমি সেই অনুযায়ী আমি কি করব, আমি নিতে থাকবো। এখন ধরেন আমি যদি পিকচার এটা দেই তাহলে আমার এটা, আমি যদি মনে করি এটা, আচ্ছা আমি চুজ করতে থাকি আসলে এখানে কাজ কিভাবে করব। আচ্ছা, ধরুন আমার এই ওয়ালপেপারটাকে খুব পছন্দ হয়েছে, এখন আমি এই ওয়ালপেপারটা আমি কি বানাবো। ওকে, তাহলে যদি আমার বানাতে হয় তাহলে আমার এখন কি করতে হবে? এখন ধরুন আমার এই জায়গায় আমাকে বেশ কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাকে কাজ করতে হয় তাহলে আমার এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে আমি ইমেজটাকে নিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে চলে গেলাম কোথায়, ধরুন আমি চলে যাব হচ্ছে এখানে চ্যাট জিপিটির মধ্যে যাব। আচ্ছা, যাওয়ার পর আমি এখানে আমার এটাকে পেস্ট করলাম। ওকে, এখন এখানে লিখলাম write a prompt for in this or in this image. ওকে, আচ্ছা, ধরুন এই জায়গায় যখন আমি prompt কপি করলাম, করার পরে এখন আমি কোথায় যাব? বরাবরের মতো আপনাদেরকে বলছি আমাদেরকে, আমরা যাব হচ্ছে কোথায়, আমরা চলে যাব হচ্ছে আপনার, ধরুন আমরা এখানেই গেলাম। হ্যাঁ, লিওনার্দোতে আমরা কাজ করব। আচ্ছা, লিওনার্দোতে কাজ করার পরে আপনাদের হয়তোবা এখানে সেদিন আমরা কাজ করছিলাম, পাসওয়ার্ডটা মনে হয় এটাই কি সম্ভবত। ঠিক আছে, তো এখন হচ্ছে যেহেতু এটা হচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে লেটস গো ফোল্ডার ভার্সন। ওকে, এখন আমি করে আসবো, আসার পরে আমি হচ্ছে এই যে ইমেজ ক্রিয়েশনে যাব। ইমেজ ক্রিয়েশনে আসার পরে আমি আসলে এখানে এটাকে চেঞ্জ করব, ঠিক আছে? এখন আমাকে প্রথমত হচ্ছে আমার ওয়ালপেপারটা বানাইতে হবে। আমি হচ্ছে কিনো, এটা আমি দেখবো আর কি সেটা কিভাবে কি হয়। আমরা মডেলটা চেঞ্জ করলাম 3:2। আচ্ছা, আমরা এই রেশিওতে নিব না, আমরা সবসময় নিব হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়ালপেপার সাইজ, 9:16 বা 60 এটা দিব। দেওয়ার পরে
হচ্ছে জেনারেটে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে ইমেজ হচ্ছে আমাদের লোড হচ্ছে। বাহ, দেখুন কত সুন্দর পিকচার গুলো বানাইছে। এখন আমরা যদি মনে করি এখানে একটা দুইটা পিকচার আমরা নিতে পারি তাহলে তো হয়ে গেল। এখন আমাদেরকে এই জায়গায় বেশ কিছু কাজ করতে হবে। সুন্দর সুন্দর দিছে, মাশাআল্লাহ। বাহ, ওকে ওকে। আচ্ছা, আমরা চাইছি স্যারটা আমরা ডাউনলোড করছি কয়টা, আমরা একটু দেখে নেই জিনিসটাকে। তো এখন আমাদেরকে এখানে নামটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, 01। ওকে, 001 আসলো। কারণ আমাদের কিন্তু সব পিকচার কিন্তু চলবে না, হ্যাঁ, আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের পিকচার দেখে দেখে নিতে হবে। এটা বেশ সুন্দর আছে। আমরা যদি সেল করতে চাই এটাকে, ওকে, এটাও সুন্দর আছে, এটাও সুন্দর। ও ওকে, মানে ওকে, তাহলে আমরা হচ্ছে এইটা নিতে পারি মনে হয় না? আচ্ছা দেখি, হ্যাঁ এটাই সুন্দর আছে। তাহলে এখন আমাদেরকে ফটোশপে যেতে হবে। আর ফটোশপ ওপেন হচ্ছে। আমাদের এটার আর কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, আমরা এটা কেটে দিতে পারি, আমাদের এখানে আর কোনো দরকার নেই। এটাকেও মোটামুটি দরকার নেই। বেস্ট আইফোন ওয়ালপেপার দরকার নেই, এটাও কেটে দিই। ফাইল, নিউ, আচ্ছা। আমরা এটা কিভাবে না কাজ করে, আচ্ছা আমাদের এখানে পিকচারটাকে টেনে এনে এখানে দিতে পারি। হুম, আচ্ছা। এখন ধরেন আমাদেরকে হচ্ছে ইমেজ টোনে কাজ করতে হবে, হালকা একটু ব্রাইট বাড়াইতে হবে। হ্যাঁ, আচ্ছা, ব্রাইট অটো, ওকে, ইমেজ কালার অটো, ইমেজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট কন্ট্রাস্টে দিলাম, দিয়ে আমরা এখানে 20 দিয়ে দেখতে পারি। ওকে, ঠিক আছে। এটা মোটামুটি আগের থেকে ঠিক আছে অবশ্য। এখন হুম, কন্ট্রোল এস, ওকে, ওয়াল পেপার। আচ্ছা, আমি এটাকে সেভ করে নিলাম। এখন আমার যদি আরেকটা পিকচারকে আমি দিতে হয়, তাহলে আমি হচ্ছে আরেকটা পিকচারও দিব। এটাকে আমরা ডিলিট করে দিলাম, তাহলে আবার প্যাচ লেগে যাবে। এটা আমরা একটু চেক করে নিই।
আচ্ছা আমরা এটাকে এখানে নিয়ে আসি, এসে এখানে ছেড়ে দেই। হ্যাঁ এটাও মোটামুটি ভালো আছে। ওকে, তাহলে হচ্ছে সরি ফর দ্যাট, কন্ট্রোল আচ্ছা এখানে গেলাম, অ্যাডজাস্টমেন্ট লেভেলে আসলাম, আসার পরে ধরুন আপনাদের বোঝার সাথে একটু হচ্ছে বাড়ায় কাজ করতেছি। ওকে একটু বাড়াইলাম, ওকে অথবা অটো করে দিতে পারি, প্যারা নেই। ওকে অটো টোন দিলাম। এখানে আসলে বেশি একটা কিছু করা লাগে না, হ্যাঁ ইমেল রেজুলেশন, হ্যাঁ রোটেশন করবো না, কালারটাকে অটো করে দিলাম বাস। ওকে কন্ট্রোল কন্ট্রোল এস, এটাকে হচ্ছে ওয়ালপেপার টু। মানে এখানে বেশি দেওয়া যাবে না, হ্যাঁ এটা মাথায় রাখবেন। ওকে ওকে নো, আচ্ছা ওকে। তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের মধ্যে। তো আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখানে যাব, তারপরে যে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা দিব sorry for that, আমি দেব, দেওয়ার পরে এই দুটাকে নিয়ে আসব, sorry for that, এখানে দিলাম। আচ্ছা এখন দেখেন এখানে একটা সমস্যা হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে আমাদের হাইট হবে 1600 বাই 2800, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে এখন আমরা যদি কাজে লাগাইতে চাই, এটা একটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হুম তো এটাকে নিউ ফাইল ক্রিয়েট করলাম, করার পরে হচ্ছে আমাদের কি হাইট কত ওয়েট কত হবে 1620, তাই তো, আর হচ্ছে 2880, আই থিঙ্ক আমি যদি ভুল না করি এটাই হবে, হ্যাঁ ঠিক আছে। ওকে তো ওকে এর পিক্সেল থাকবে আর বিট, ওকে নো প্রবলেম। ওকে এখন ঠিক আছে, এখন জিনিসটা জাস্ট আমি ইমেজ যদি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে যদি দেই, দেখুন আমার কতখানি ইমেজটা ঠিকই ছিল, কিন্তু ওদের আসলে হাইটের সাথে মিলে নাই জিনিসটা। হুম যার কারণে আসলে একটু ঝামেলা হয়েছে আর কি। ওকে নো প্রবলেম, এবার আমরা একটা সেভ আগে করে দেখি কি অবস্থা হয়। ওকে কন্ট্রোল এস, এরপরে ধরেন আমি নিছিলাম এটা ওয়ালপেপার পিএনজি, এটাই আমি নিই। ওকে আচ্ছা
এবার ধরুন আমি এটাকে কেটে দিলাম, এটাকে দিলাম রং ডাইমেনশন। আচ্ছা, এবার যদি আমি নেই তাহলে কেমন হয় জিনিসটা একটু দেখি। দেখছেন, এবার কিন্তু নিয়ে নিচ্ছে। তো অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে ঠিক সেভাবে। আমি এখন যদি এটাকে ডিলিট করে দিই, ওকে আমি ডিলিট করে দিলাম, তারপরে আমি এটাকে আবার নিয়ে আসলাম আর একটা, হ্যাঁ, তাহলে দেখেন এখন এবারে কি হয়। ওকে, এখন পারফেক্ট সাইজ হয়ে গেল। আমার তো ইমেজ আগে করাই আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল এস। ওকে, আমি এটাকে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদেরকে বেশ কিছু মাথায় রাখতে হবে। ওকে, আমি এটাকেও সেভ করতে চাই না, আমি হচ্ছে কেটে দিলাম, ওটাকে আমি নিবে নেব। ওকে, আচ্ছা, দেখেন দুইটা কিন্তু নিয়ে নিছে। আপলোডে করব, দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। আচ্ছা, তো ধরুন এখন আমার আপলোড হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আমার এটাকে একটু রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেওয়ার পরে আমি যদি মনে করি যে না, যে আমার এখানে প্রোফাইল চলে আসছে, আমি হচ্ছে ওয়ালপেপারে যদি ক্লিক করি, আমার ইমেজগুলো যে কই গেল হয়তো লোড নিচ্ছে, আসতে সময় লাগতে পারে। এই যে লোড নেওয়া কমপ্লিট। এখন যদি আমি এটাকে ইয়ে করি, তো তাহলে হচ্ছে এখন অবস্থায় কি ফ্রি, কারণ আমি এখানে যদি অ্যাড সেট করি তাহলে অ্যাড হবে। এখন আমি যদি এখানে মনে করি যে আসলে আমাকে এইভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করা যায়, আমি জাস্ট লিখবো লাইভ ওয়ালপেপার, ওয়ালপেপার ফর মোবাইল। ওকে, আবার লিখতে পারি হচ্ছে একটা ট্যাগ লিখলাম আমি, গেমিং, অথবা হচ্ছে লিখতে পারি হচ্ছে কি এটাকে, ওকে, গেমিং ওয়ালপেপার, গেমিং 4K, সরি 4K ওয়ালপেপার। ওকে, ঠিক আছে, আমি এখন এটাকে এখানে আসলাম, আসার ওয়ালপেপারস দিলাম। আমি আরো লিখতে পারি, সরি ফর দ্যাট, আমি এখানে লিখবো যে কালারফুল এবং লোয়ার, হ্যাঁ এই যে এই কালার ফুল, কালারফুল ওয়ালপেপার, ওয়ালপেপার। ওকে, প্রথমত হচ্ছে আমি এটাকে কপি করে আনবো, আনার পরে হচ্ছে এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ধরুন এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে আবার কপি করে নিয়ে আসলাম 4K ওয়ালপেপার। একটুকে দেখি, আচ্ছা এইখানে হচ্ছে আপনার স্পেস অবশ্যই থাকা যাবে না, হ্যাঁ স্পেস থাকলে এটা সে নিতে চায় না, এটা একটু মাথায় রাখবেন আপনারা, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, দিলাম, আমার কয়টা হলো, দুইটা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে 3 নাম্বারটা। ওকে, দিলাম, তাহলে কয়টা, 3টা 4টা, আমি আরো দিতে পারি, এখানে 10টা মোট দেওয়া যাবে, 7টা অলরেডি হয়েছে, এখন 7টা বাকি আমার, দেখেন এখানে
7টা এখনো বাকি। তো আমি এখন ক্যাটাগরি যাব, আমি ক্যাটাগরির ভিতরে হচ্ছে ধরতে পারেন টেকনোলজি যাক, যেহেতু এটা ওয়ালপেপারেরটা। আমি যা লিখছি আমি এটাকে ডেসক্রিপশন হিসেবে লিখতেও পারি নাও পারি, সেটা আমার ব্যাপার। আমি আসলে এটা নিয়ে আর কিছু লিখতে চাচ্ছি না বা ডেসক্রিপশন কোনো কিছু লিখবো না, জাস্ট আমি কি এখানে এই যে ফ্রি আছে এইখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ। এখন ধরেন আচ্ছা আমি একটু চেক করে আমার রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, তো অনেকে আসলে কি দেখেন এখানে ভুল করে বসে হচ্ছে যে আপনার কি করে এটাকে। আচ্ছা আমি ক্যাটাগরি মনে হয় ভুল করছি। দেখি স্পোর্ট প্যাটার্ন পেন্টিং ওকে। আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি। আচ্ছা, তো আসলে অনেকে এখানে একটু ভুল করে বসে, সেটা হচ্ছে এরকম ভুল খুব মেজর একটা ভুল করে। তো মেজর ভুলের ভিতরে হচ্ছে আপনার দেখুন আমি আপনাকে আবার যদি হচ্ছে সেই কিনা, যেন আমার এখানে হচ্ছে কি বলে, আমি যদি এখানে আপনাকে নিয়ে যাই আপনাদেরকে গত দিনে মানে নেক্সট ভিডিওতে আপনাদেরকে এখানে কিভাবে ডিমড টাইমে কাজ করতে হয় ওটা আমি আপনাদেরকে দেখাবো। আমি আসলে এখানে বেশ কাজ করি নাই, আমি এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে রাখছি। এখন আসলে এখানে কাজ করা হয়নি, যে আমার 8টা ইমেজ অলরেডি অনলাইনে আছে, বাট আমি এখনো কোনো কিছু করি নাই। তো ইনশাআল্লাহ কাজ করব, আপনাদের এটা যখন কাজ করব তখন আপনারা দেখতে পারবেন যে আসলে আমার দেখেন এখানে আমি মনে হয় এক্সক্লুসিভ ফাইল এখানে আছে, সরি অর্ডার টু দ্যাট এক্সক্লুসিভ। আচ্ছা এখানে আর্নিং এর যদি আমি খেয়াল করে দেখি রিকোয়েস্ট টু পেমেন্ট, এখানে দেখেন $100 হলে আপনার মিনিমাম পে আউট $100, আমার 0 আছে। এখানেও বেশ ভালো আর্নিং দেয়। স্ট্যাটিস্টিক যদি একটু খেয়াল করেন তো দেখেন আমার এখনো তেমন কোনো কাজ শুরু হয়নি, তো এভারেজ এখনো আমি এটা জানি না। ইয়ারলি পেমেন্টস এরা কত করে নাই, এটা রিপোর্ট নাই। ট্যাক্স সেন্টার এটাতে আমি এখনো সাবমিট দিই নাই, তবে সাবমিট ইনশাল্লাহ দেব, খুব শীঘ্রই দেব। এই যে কালেকশনস, এখন ধরেন এখানেও নাই। টুলসে যদি ক্লিক করি প্রোগ্রামার, রেফার প্রোগ্রামার আছে। দেখেন আপনারা যদি রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন। এখন দেখেন এখান থেকে কি রেফার যদি কমিশন হয় তাহলে 10% পাবেন, আর নেক্সট 3 লেভেল পর্যন্ত আপনি পাবেন। অর্থাৎ আপনার যদি কেউ থাকে তাহলে হচ্ছে সেও আর্নিং করতে পারবে এখান থেকে। হ্যাঁ, চেক, পেপাল, পেওনার, মানি ব্রোকার সবগুলাতেই পারবে। হচ্ছে দেখুন ফেসবুক, টুইটার এখানে ওরা আছে, সাইট প্রেফারেন্স আছে, অর্থাৎ আমি যদি চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। আমি আসলে এটা কোনো কিছু করতে চাচ্ছি না। For publisher display and personal ads and cookies to buy, clicking accept it.
সিমিলার টেকনোলজি আচ্ছা আমি এটা পরে করব। রেফারেন্স প্রোফাইল আচ্ছা যাই হোক আমি এগুলো পরে করব। এগুলা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে আসলে কাজটা করলাম। আচ্ছা এখন মোট কথা হচ্ছে আপনারা যদি এইখানে যদি ইয়ে করেন আর কি মাথায় রাখতে হবে আপনাদেরকে ভিডিও অ্যাড। তো এখানে ফ্রি যদি করেন তাহলে আপনার এখান থেকে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে বা কিছু আসে তাহলে কিন্তু কোনো ফাইল আপনি পাবেন না বা কোনো টাকা আপনি কিন্তু পাবেন না। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কাজ করতে হবে এমন ভাবে জিনিসটা যে আপনার অ্যাকাউন্ট থেকে ভালো পরিমাণ যদি আর্নিং করতে হয় আমার মতো দেখেন $20 $25 করে ডাউনলোড করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ফাইল দিতে হবে। দিতে হলে কি মানে ভিডিও অ্যাডস আছে, অ্যাডস এ ক্লিক করবেন। তারপরে আর যদি আপনি মনে করেন দেখেন এখানে যদি আমি মনে করি যে একটা পিক $150 দিতে হবে তাও ওরা দিতে রাজি। এত আমরা দিব না যেহেতু আমাদের এআই দিয়ে বানানো, ওটা অ্যাডস থেকে ইনকাম করবো। ঠিক আছে? আমাদের অ্যাডস থেকে যা ইনকাম দেয় আমরা তাই নিব, এটা নিয়ে আসলে কোনো ইস্যু নাই বা সবভাবে করা যায়। ওকে হ্যাঁ পাবলিশ করে দিলাম। আচ্ছা এখন পাবলিশ হয়ে গেছে, ইন প্রোগ্রেসে আছে। আমি এর সাথে হচ্ছে আরেকটা উপরে নিই, এটা ইন প্রোগ্রেসে আছে। আমি এটাকে কপি করে নিই, আমার হাতে সময় খুবই কম। দেখুন এটা ইন প্রোগ্রেসে আছে সাকসেসফুলি, এই যে দেখেন এটা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা ওকে আমি সেম গেমিং লাইভ আমি বাকি এগুলোতে একটা স্ক্রল দিয়ে এটাকে দিয়ে দিলাম, যা যতটুকু নেওয়া সেটুকু নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা সেম এটার আমি কপি করলাম এখানে, করার পরে আমি এটাকে এই ট্যাগটা আমি বসাবো। মোট কথা আপনাদেরকে কাজ যদি করতে হয় এখানে তাহলে এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনাদের কি মনে করেন যে ইয়ার আর্নিং হতে বাধ্য হয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে? তো এটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের অবশ্যই আর্নিং আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ক্যাটাগরি আমি হয়তোবা টেকনোলজি দিছি, আমি দিতে পারি, এটা নিয়ে কোনো বিষয় না। আমি আবার ভিডিও অ্যাডে ক্লিক করব, দেন পাবলিশ দিয়ে দিলাম দুইটা। তারপরে দেখুন আমার দুইটাই মনে হয় পাবলিশ হয়ে গেছে। দেখুন আগেরটা এই যে আমি এখানে যদি এই দেখেন আমারটা পাবলিশ হয়ে গেছে, দেখছেন? ওকে তো আজকে আপনাদের এইগুলোই ছিল। আর এখন আমার অলরেডি আমার ফাইল কিন্তু পড়ে আছে, আমি এখনো পাবলিশ করি নাই। ইনশাআল্লাহ আমি করে দিব আর কি। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।